পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো খবরাখবরগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। আমার কাছে প্রথমেই রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা। সেখানে প্রথমেই যে শিরোনামটি আপনাদের জানাতে চাই, নতুন অস্ত্রের ঝাঁপি খুলল ইরান, ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত। ইরান যুদ্ধের 7 দিন স্থল অভিযান থেকে পিছুটান ট্রাম্পের, চুক্তি নয়, চান নিঃশর্ত আত্মসমর্পণ। যুদ্ধবিরতি নয়, ইরানের ভূখণ্ডেই যুক্তরাষ্ট্রের পতন। আব্বাস আরাকচির বরাতে এটি লেখা হয়েছে। পারস্য উপসাগরে 52 ও লোহিত সাগরে 8 ফরাসি জাহাজ আটকা, নিহত 1332, আহত 2 সহস্রাধিক, ক্ষতিগ্রস্ত 3643 বেসামরিক স্থাপনা। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, বড় যুদ্ধে প্রস্তুত আইআরজিসি। বিবিসির বিশ্লেষণ, ইরান ও আমেরিকার অস্ত্র ভান্ডার কি কমে আসছে? বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন রয়েছে এই সম্পর্কিত, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। পল কাপুরের বাংলাদেশ সফর, দুদেশের চাওয়া পাওয়া প্রকাশের প্রথম ধাপ। অতি মুনাফার লোভ, ঠকছেন ভোক্তা, ঈদ বাজারে ফের অসাধু চক্রের কারসাজি। সপ্তাহের ব্যবধানে পোলাওয়ের চাল কেজি প্রতি বাড়ানো হয়েছে 20 থেকে 30 টাকা। জ্বালানি তেলে রেশনিং, গাড়িতে তেল বিক্রির সীমা বেঁধে দিল সরকার। সরকার শিগগির তেলের বাফার স্টক বা পর্যাপ্ত মজুদ গড়ে তুলছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বিপিসি। মাত্র 10,000 ভোটের ব্যবধান, বিএনপির 21 ও জামায়াতের 18 প্রার্থীর পরাজয়। সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। কূটনীতিকদের সম্মানে ইফতার, দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, প্রধানমন্ত্রী। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, দর্শক সেগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। পেকুয়া পুলিশের কাণ্ড, ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা মেয়েকে রক্তাক্ত। শিশু নিপীড়নের অভিযোগ, বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এফবিআই। ফায়ার সার্ভিসের প্রতিবেদন বিশ্লেষণ, অগ্নিকাণ্ডের 36%ই বৈদ্যুতিক গোলযোগে। সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটছে বাসাবাড়িতে। 5 বছরে মোট সম্পদের ক্ষতি হয়েছে 2369 কোটি টাকার। সংসদীয় কর্মকাণ্ড, দলীয় এমপি মন্ত্রীদের প্রশিক্ষণ বিএনপির। ঐতিহাসিক 7 মার্চ আজ। ছুটির দিনে ক্রেতাদের পদচারণায় মুখর, ঈদ কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক। মাধবদীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ। ঈদ উপলক্ষে বিশেষ ডিজিএফ কার্ড। রাজশাহীতে তালিকা তৈরি ও কার্ড বিতরণে বিশৃঙ্খলা। কার্ড ভাগাভাগির দায়িত্ব গেছে দলীয় লোকদের হাতে। তদন্তে মার্কিন বাহিনী। ইরানের স্কুলে হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। পুলিশকে নৈতিকতা গড়তে হবে ধর্মীয় অনুশাসনে, বলছেন আইজিপি। সিদ্রা, এই ছিল আমার হাতে থাকা যুগান্তর থেকে প্রধান প্রধান শিরোনাম। আমার কাছে আছে দর্শক দৈনিক ইত্তেফাক, এবং দৈনিক ইত্তেফাকের প্রথম পাতাটি পড়ছি। যে শিরোনামগুলো পড়লে হয়তো পরবর্তী যে খবরগুলো রয়েছে তা সহজে আপনারা খুঁজে পড়তে পারেন। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় আছে, ইসরায়েলের বৃহত্তম বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। তেল আবিব সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ, তেহরানের সামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা। নভেম্বরে তৈরি হয় খামেনি হত্যার নীল নকশা। ইসরায়েলের পরিকল্পনা জানত না যুক্তরাষ্ট্র। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি, নতুন ইরানি নেতৃত্বকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী হতে হবে, এমনটা বলছেন ট্রাম্প। কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে, ইরানের প্রেসিডেন্ট এমনটা বলেছেন। এবং ঠিক তার পাশে দেখতে পাচ্ছি দর্শক, নেপালে ক্ষমতায় বসছেন জেনজিরা। নির্বাচনের ভরাডুবি ক্ষমতাচ্যুত অলির দলের। নিচের ইত্তেফাকের ঠিক নিচের পাতায় যে খবরটি বড় করে করা হয়েছে, এবং আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে, যেখানে অনেক বাইকার এবং অনেকগুলো গাড়ি যানজট বেঁধে রয়েছে। আতঙ্কিত গ্রাহকদের ভিড়, পেট্রোল পাম্পে তেল বিক্রির সীমা বেঁধে দিলেন সরকার। দর্শক, আজ ঐতিহাসিক 7 মার্চ, তা নিয়ে ইত্তেফাক রিপোর্ট করেছে একটা, পৃষ্ঠার 15 এবং কলম 6। সেখানে পুরোটো খবর আপনারা পড়ে দেখতে পারেন প্রতিবেদনটিতে কি লেখা রয়েছে। তবে আমরা সকলেই জানি যে ঐতিহাসিক 7 মার্চ আজকের দিনটা বাঙালির জীবনের জন্য এক অন্যান্য গৌরবময় দিন। যুদ্ধের 7 দিনে নিহত ইরানে 1332 জন, ইসরায়েলে 11 জন, লেবনানে 217, যুক্তরাষ্ট্রে 6 এবং অন্যান্য 11, এমনটা বলছে ইরান যুদ্ধের আরও খবর পড়তে পৃষ্ঠার 11তে চোখ রাখুন। ইত্তেফাকের শেষ পাতায় একটু চোখ রাখছি।
ইত্তেফাকের শেষ পাতায় দেখতে পাচ্ছি উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছে এবং ঠিক তার নিচে দেখতে পাচ্ছি দর্শক, শিক্ষা প্রতিষ্ঠানের 2127 একর জমি প্রভাবশালীদের দখলে। এ নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে নিরীক্ষা অধিদপ্তরের সর্বশেষ তদন্ত প্রতিবেদন। পৃষ্ঠার 2 এবং কলম 3-এ রয়েছে প্রতিবেদনটি দর্শক। মাদক সেবনের ঘটনা ফাঁসের ভয়ে হত্যার কথা স্বীকার আটক যুবকের। গাজীপুরে মাদ্রাসা ছাত্র হত্যা। ঠিক ডান পাশে দেখতে পাচ্ছি দর্শক যে শিরোনামটি করা হয়েছে, নাওগাঁয় মামলার ফাঁদে শতাধিক পুকুর, রাজস্ব হারাচ্ছে সরকার। এবং নিচে দেখতে পাচ্ছি আত্রায় স্ত্রী কন্যাকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে। সিদ্রা, আমার কাছে প্রথম আলোর একটি সংখ্যা রয়েছে, সেখানে প্রথমে যে শিরোনামটি দর্শকদের জানিয়ে দিচ্ছি, ইরানে নির্বিচার হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ। ইরানের 7 দিনে মোট নিহত 1320। নিঃশর্ত আত্মসমর্পণ করতে ইরানকে ট্রাম্পের হুমকি, ট্রুথ সোশ্যালে পোস্ট। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। রাজধানীর করাইল বস্তিতে 10 মার্চ কর্মসূচির উদ্বোধন। 4 মাসের পাইলটিং প্রকল্পে কার্ড পাবে 40,000 পরিবার। ব্যয় 38 কোটি 7 লাখ টাকা। জ্বালানি তেল বিক্রির সীমা ঠিক করে দিল বিপিসি। সরবরাহ নিয়ে দুশ্চিন্তা। পুরনোদের হটিয়ে জয়ের পথে তরুণদের নেতা। নেপালে নির্বাচন। ইবি শিক্ষিকাকে হত্যা, গ্রেফতার দেখানো হলো সেই কর্মচারীকে। ঐতিহাসিক 7 মার্চ আজ ক্ষোভের বিস্ফোরণ ছড়ালো সবখানে। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, সেখানে সেগুলো দর্শকদের একটু জানিয়ে দিতে চাই। ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার নতুন যোগ করা হচ্ছে 105টি কোচ। এখন চলছে কোচ মেরামত, ঝালাই ও রঙের কাজ। গত বুধবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী ব্যারেজ ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানায় একটি ছবি ছাপা হয়েছে। ছবিটি সৌরভ দাসের ঈদযাত্রা সম্পর্কিত একটি ছবি, সেটি দর্শক চাইলে আপনারা দেখতে পারেন। ধরা পড়েনি প্রকাশ্যে গুলি করা অস্ত্রধারীরা। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ অভিবাসী দেশে ফেরত গেলে পাবেন 10,000 পাউন্ড। ছুটির দিনে প্রাণবন্ত মেলা, বইমেলা। প্রথম আলোর বিশেষ আয়োজন আজ। জমেছে 500 বছরের পুরনো ঘোড়ার হাট। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলায় ঘোড়ার হাট। এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। একটু আন্তর্জাতিক পাতায় চোখ রাখতে চাই, সেখানে বিশ্বের কোথায় কি ঘটছে সেটি একটু দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, যেহেতু বৈশ্বিক পরিস্থিতি উত্তাল রয়েছে। ইরানি জাহাজে মার্কিন হামলা, রাজনৈতিক চাপে ভারত। স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র সম্ভবত দায়ী। যুক্তরাষ্ট্র এ ঘটনা ঢাকতে নতুন কোনো প্রমাণ সামনে আনতে পারে। কয়েক দশকে মধ্যপ্রাচ্যে মার্কিন সংঘাতগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ বেসামরিক প্রাণহানি। যুক্তরাষ্ট্রের সামরিক তদন্ত, যুক্তরাষ্ট্র যুদ্ধ দপ্তর বর্তমানে বিষয়টি তদন্ত করছে। স্কুল, হাসপাতাল বা যে কোনো বেসামরিক স্থাপনায় উদ্দেশ্য প্রণোদিত হামলা যুদ্ধাপরাধ। ইন্দোনেশিয়ায় শান্তি পরিষদ থেকে সরে দাঁড়ানোর হুমকি। দ্বিতীয় সন্তান হলেই নগদ 25,000 রুপি। ভারতের অন্ধ্রপ্রদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি করতে তার সরকার আর্থিক প্রণোদনা দেবে। যে দম্পতির 2 বা তার বেশি সন্তান হবে তাদের 25,000 রুপি করে দেওয়া হবে। দর্শক চাইলে আপনারা বিস্তারিত এই খবরটি পড়ে দেখতে পারেন। এই ছিল সিদ্রা প্রথম আলো থেকে প্রধান শিরোনাম। আমার হাতে আছে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, সমকাল। সমকালের প্রথম পাতা পড়ছি দর্শক। সমকালের প্রথম পাতায় দেখতে পাচ্ছি, তেল আবিব ও তেহরানের কেন্দ্রে পাল্টাপাল্টি হামলা, ইরানের হামলা। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা। ইরাকের বসরা বিমানবন্দরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি দর্শক, ইরানকে কৌশলগত সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া। মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছে পৃষ্ঠার 11 এবং কলম 4-এ। পুরোটো প্রতিবেদন চাইলে দর্শক পড়ে দেখতে পারেন। এবার কুয়েতের মরুভূমিতে ঝরল বাংলাদেশের প্রাণ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এবার কুয়েতের সেলেমি বিল এলাকায় জাহেদ হোসেন নামের একজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার বেলা 11টার দিকে উট নিয়ে ফেরার পথে মরুভূমিতে তার মৃত্যু হয়।
দর্শক ঠিক তার নিচে দেখতে পাচ্ছি শাহজালালে তৃতীয় টার্মিনালের জট খুলেছে এবং সহকারী উপমন্ত্রীর নেতৃত্বে আলোচনার জন্য ঢাকা আসছে জাপানের প্রতিনিধি দল। ফি আদায় বিষয়ে জাপানের আগের প্রস্তাব নিয়ে নতুন করে দর কষাকষি হবে। এবার চলে যাচ্ছি দর্শক সমকালের শেষ পাতায়। সমকালের শেষ পাতায় দর্শক দেখতে পাচ্ছি তুরাগে বাসায় বিস্ফোরণে শিশুসহ 10 জন দগ্ধ হয়েছে এবং অন্তঃসত্ত্বা নারীসহ 4 জনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জের বাড়িতে বিস্ফোরণ, দগ্ধ 2। দর্শক ঠিক তার নিচে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের চোর সন্দেহে গণপিটুনিতে নিহত 1। ব্যালটের রায়ে পুরনো শক্তির পতন, জেনজির জয়। নেপালের যে সাধারণ নির্বাচনটি হয়েছে সেই খবরাখবর এখানে প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছে। দর্শক চাইলে পড়ে দেখতে পারেন। বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। জাতিসংঘের একটা প্রতিবেদন আছে এখানে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে যে চলতি বছর কমতে পারে গম উৎপাদন। জানুয়ারির তুলনায় খাদ্যপণ্যের দামের সূচক বেড়েছে 0.9%। এবং এখানে আরেকটু দর্শক পড়ে শোনাচ্ছি। চাল এবং গমের দাম জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে গমের দাম 1.1% বেড়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে তীব্র শীত ও রাশিয়া ও কৃষ্ণ সাগর অঞ্চলে সরবরাহ কিছুটা ব্যস্ততার জটিলতার কারণে বিশ্ববাজারে গমের দাম বেড়েছে। মাংসের দামও ঊর্ধ্বমুখী। জানুয়ারি থেকে যে ফেব্রুয়ারি মাস দাম 0.8% বেড়েছে এবং ভেড়ার মাংসের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুগ্ধজাত পণ্য এবং চিনি, দুগ্ধজাত যে পণ্যের দাম জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে 1.2% কমেছে। একই সময় চিনির দাম কমেছে 4.1% এবং 41 দেশে খাদ্য সহায়তার প্রয়োজন। FAO এর পৃথক একটি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে বর্তমান 41টি দেশে খাদ্য সহায়তা প্রয়োজন। এর বেশিরভাগই আফ্রিকার দেশ। সংঘাত, নিরাপত্তাহীনতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য সংকটে ভুগছে এসব দেশ। 44টি নিম্ন আয়ের দেশ 2025 থেকে 26-এ মৌসুমী শস্য উৎপাদনে প্রায় 1% কমতে পারে। এই ছিল আমার কাছে সমকাল থেকে। সিদ্রা, আমার কাছে আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে, সেখানে এই লাল কালিতে বোল্ড করে প্রথমেই যে শিরোনামটি করা হয়েছে, বেসামরিক ক্ষয়ক্ষতি ব্যাপক, মধ্যপ্রাচ্যে যুদ্ধ। ইরানের 3643টি বেসামরিক ভবনে হামলা, 23টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত। প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ঘটেছে মানবাধিকার লঙ্ঘন। তেহরান ও বৈরুত ছাড়ছে লাখো মানুষ। ইরানে নিহত 1300, লেবাননে 217। ক্ষেপণাস্ত্র বোমার মধ্যেও স্বাভাবিকে ফেরার চেষ্টা। ইরানে খুলছে অফিস। ইরানে কাল থেকে অফিস আদালতে কাজ শুরু হচ্ছে। তেহরানে 20% কর্মী অফিসে যাবেন, নারীরা কাজ করবেন বাসা থেকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু। ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন যে কারণে সতর্ক। নমনীয় ভাষায় সংঘাত বন্ধের আহ্বান বেইজিংয়ের। চীন ইরান মৈত্রী পশ্চিমা জোটের মতো নয়। ট্রাম্পের আসন্ন সফরের কারণেও হিসাবি পদক্ষেপ। বাইকে দিনে 2 প্রাইভেট কারে 10 লিটার তেল, বিপিসির নির্দেশনা। 5ম শ্রেণীর পড়ায় চিন্তায় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। মাটির নিচে বন্দিদশায় ইসরায়েলিদের দিন। ইরানের হামলা থেকে বাঁচতে ভবনের নিচে পার্কিংয়ে আশ্রয় নিয়েছে ইসরায়েলিরা। এ সম্পর্কিত একটি ছবিও ছাপা হয়েছে। পাশাপাশি একটি আজকের পত্রিকার ডেস্ক রিপোর্ট রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে এগোবে দেশ, প্রধানমন্ত্রী। কূটনীতিকদের সঙ্গে ইফতার। সিদ্রা, এই ছিল আজকের পত্রিকা থেকে প্রধান শিরোনামগুলো। পরিস্থিতি, অনেকগুলো আন্তর্জাতিক খবরাখবর আমরা জানালাম দর্শককে। কি ছিল পত্রিকার শিরোনামগুলোতে নিশ্চয়ই দর্শকরা আমাদের কাছ থেকে জানতে পেরেছেন এবং আশা করছি তারা বাকিটা যে প্রতিবেদনগুলো রয়েছে তা পড়তে কিছুটা সহজ হবে।